প্রথম আরামবাগে উদ্বোধন হয়ে গেল উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন ও সঙ্গে ডাক্তারি পরিষেবা। শুক্রবার হুগলির আরামবাগের গৌরহাটি মোড় 24 নম্বর রোড সংলগ্ন এলাকায় উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন উদ্বোধন হয়। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার পৌরপিতা সমীর ভান্ডারী, শম্ভুনাথ বেরা, পলাশ রায়, শেখ শাহনাজ এবং আয়ুর্বেদ ভবনের কর্ণধার আরাফত সহ অন্যান্যরা। জানা গেছে, সাধারণ মানুষের যেভাবে শরীরে রাসায়নিক ঢুকে গিয়েছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত আজ মানুষ, তাই সেই সমস্যা থেকে বাঁচতে এই আয়ুর্বেদিক দোকানের উদ্বোধন। পাশাপাশি পাবেন এখানে ডাক্তারি পরিষেবা এবং গরিব মেধাবী দুস্থদের ডাক্তারি পরিষেবা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এই বিষয়ে এই সংস্থার কর্ণধার সহ আরামবাগ পৌরসভার চেয়ারম্যান কি জানাচ্ছেন, বিস্তারিত দেখুন। আরামবাগ শহরের গৌরহাটি মোড়ে নবজীবন আয়ুর্বেদিক সংস্থার একটি দোকানে উদ্বোধন হলো। আয়ুর্বেদিক প্রথম মানুষের প্রাচীনকালে চিকিৎসা প্রথম ছিল আয়ুর্বেদ। এখন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি অনেক কিছু বেরিয়েছে, কিন্তু আয়ুর্বেদটা প্রায় অচল হতে চলেছে। কিন্তু আয়ুর্বেদ নিয়ে এরা যখন এগিয়ে আসছে, আমরা আশা করবো যে এরা মানুষের সেবা দিতে পারে। আমাদের নবজীবন আয়ুর্বেদ ভবন, আমাদের এটা একটা সংসার। আরামবাগে শাখা হিসাবে এর এই পথ চলা, এই নতুন উদ্বোধন হলো। তো আমাদের উদ্দেশ্য একটাই, যেভাবে আমাদের ঘরে ঘরে এই মুহূর্তে আমাদের রাসায়নিক ঢুকে গিয়েছে, আমরা যেভাবে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, সেখান দিয়ে উত্থান একমাত্র আমরা আয়ুর্বেদের মাধ্যমে করতে পারি। তার কারণ হচ্ছে এটাই যে আমরা প্রতিনিয়ত বিষ খাচ্ছি বিভিন্ন খাবারের সঙ্গে। তো আমাদের অবশ্যই জৈব ন্যাচারাল অর্গ্যান আমাদের খাবারের প্রতি ঝুঁকতে হবে। তার সাথে সাথে আমরা এই ন্যাচারাল ওয়ে থেকে যে সোর্স অফ মেডিসিনগুলো তৈরি হচ্ছে, সেগুলোর ওপর আমাদেরকে জোর দিতে হবে। তো সেখানে আয়ুর্বেদ, ইউনানি, এই সকল ন্যাচুরোপ্যাথি, এই যে মেডিসিনগুলো, এগুলোর ওপর আমাদেরকে জোর দিতে হবে, বুঝতে পেরেছেন? তবে আমরা এই বিষক্রিয়া থেকে বাঁচবো, আমাদের সংসারকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, আমরা সুস্থ থাকবো। তো সেই উদ্দেশ্য নিয়েই আমাদের পথ চলা। আমরা শুধুমাত্র যে এখানে প্রতিষ্ঠান হিসেবে বসে রয়েছি তা না, আমাদের প্রায় 15 থেকে 20টা সদস্য আছে, যারা প্রতিনিয়ত আমরা গ্রামীণ এলাকাগুলোতে আমাদের আয়ুর্বেদের, যাতে আয়ুর্বেদিক সংসারের সঙ্গে যুক্ত করতে পারি মানুষদেরকে, তার জন্য প্রচারও চলছে। তো আমরা চাইবো যে এখানে যারা আমাদের গুরুজন ব্যক্তি আছেন, যাদের আরামবাগ যাদের দ্বারা পরিচালিত হয়, তারা আমাদেরকে একটু সহযোগিতা করুন। আমরাও আস্তে আস্তে এগিয়ে চলবো। এই আয়ুর্বেদকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে। এটা কোন জায়গায় হয়েছে? আমাদের আরামবাগ গৌরহাটি মোড়, এই 24 নম্বর রোডে উঠেই ডান সাইডে। এখানে কি সমস্ত ধরনের মানুষ কি আয়ুর্বেদিকের পরিষেবা পাবে? সমস্ত ধরনের পাবে। পাশাপাশি কি ডাক্তারের পরিষেবা থাকবে? ডাক্তারের পরিষেবা রয়েছে। আমাদের একজন বর্তমানে একজন ডাক্তারবাবু আসছেন, সিনিয়র ডাক্তারবাবু। কি আর একজন উনি আসছেন প্রতি ইংরাজি মাসের 2য় বুধবার আর 4র্থ বুধবার। আর আমাদের একজন জেনারেল ডাক্তারবাবু আছেন, কবিরাজ দেবাশিস সাহু, উনি প্রতি সোমবার বসেন। আর যদি কেউ দুস্থ মানুষ থাকে, তাদের জন্য আমাদের পরিষেবা রয়েছে। সন্ধ্যা 7টার পর আমাদের বলাই রয়েছে যে আমরা বিনা পয়সায় চিকিৎসা দেবো, বুঝতে পেরেছি? তাতে কোনো ধরনের ভিজিট লাগবে না। কিসের ডাক্তারবাবু আসছে? আমাদের দেখুন, আয়ুর্বেদ তো অ্যাকচুয়াল আমাদের সমস্ত রোগের চিকিৎসা হয়ে থাকে, ঠিক আছে? আপনি বলুন, এখানেতেই প্রথম আপনি বলতে পারেন যে আমাদের ক্ষারসূত্র, ঠিক আছে, পঞ্চকর্মা থেরাপি, অগ্নি থেরাপি, এরকম বিভিন্ন ধরনের যে আয়ুর্বেদ দ্বারা যে কিছু চিকিৎসা সম্ভব, সমস্ত কিছু আমাদের এখানে হয়, বুঝতে পারছেন? সমস্ত। আপনার নাম আর পরিচয়? আমার নাম শেখ ইয়াসেদ আরাফাত হোসেন, শর্টে অনেকে আরাফাত বলেই চেনেন। আমার পরিচয়, আমি নিজেও আয়ুর্বেদ প্র্যাকটিস করি। আজ দীর্ঘ 10 বছর আমি বাঁকুড়া শহর বা তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ক্লিনিক করি। তো আরামবাগেই আমার প্রথম, যদিও এটা আমার হোম সিটি। আমার বাড়ি হচ্ছে রাধাবল্লভপুর। আমি রিয়াঙ্কা, আপনারা দেখছেন বাংলাদিশা। আরামবাগ মহকুমা সহ অন্যান্য এলাকার খবর দেখতে চোখ রাখুন বাংলাদিশা ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলাদিশা।